আজ হঠাৎ করেই কালীঘাটে পৌঁছে গেলাম মায়ের কাছে। হঠাৎ করেই ভেবেছিলাম, কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, কারণ আমাদের ঘোরার জায়গা বলো বা কোথাও গিয়ে মনকে শান্তি করার জায়গা বলো, একমাত্র পবিত্র তীর্থস্থান ছাড়া আমরা কোথাও যাই না। মায়ের কাছে মায়ের টানে পৌঁছে গেলাম কালীঘাটে। ভেবেছি একটু পুজোও দেব। আরেকবার এসেছিলাম তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম, প্রবেশ করতে করতেই ভাবলাম বাবার কাছে চলে যাই একটু। দেখলাম বাবার পুজো হচ্ছে, পুরোহিত মন্ত্র উচ্চারণ করে বাবাকে আরাধনা করছে, খুব ভালো লাগলো। সেই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম। তারই সঙ্গে দেখো, এখন কালীঘাটে গেলে মন সত্যি জুড়িয়ে যায়। এত সুন্দর হয়েছে মায়ের আলোয়, প্রচন্ড সুন্দর হয়েছে। তারই মধ্যে আমাদের এই পালোয়ান খুব খেলু করছিল আমাদের সাথে। ওকে বলেছিলাম, তুই খুব সুখী রে মায়ের কাছে। বিশ্বজিৎ খিদু পেট নিয়ে, মনের মধ্যে আনন্দ নিয়ে তো পদ্মফুল কিনে নিলাম, কিনে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। অপূর্ব অপূর্ব, প্রচুর অপূর্ব লাগছে। তো পুজো শেষ করে বাইরে চলে আসলাম। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই। বাইরে এসে একটু আলোর মনোরম দৃশ্য অনুভব করছিলাম ও মনে আনন্দ জাগছিল খুব প্রচুর, যে মায়ের আলোয় সত্যিই আলোকিত হয়ে রয়েছে। খুব ভালো লাগে। একটু ঘুরোঘুরি করলাম, সবার সাথে দেখাও করলাম। পরিচিত দর্শকরাও সেখানে ছিল কিছু, তাদের সঙ্গেও দেখা হয়ে গেল। জয় মা বলতে বলতে, এইটি একটি মনসা মন্দির। এইটি মায়ের মন্দিরের পেছনেই একটি মহাদেবের মন্দির। পদ্মফুল ঘোরাচ্ছিল বিশ্বজিৎ। অপূর্ব এই দৃশ্য, একটু ফোয়ারা, অপূর্ব লাগছিল। মন জুড়িয়ে যায় এই প্রকৃতির খেলা দেখলে। অসাধারণ লাগছিল, অসাধারণ। তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখছো, ভালো তো লাগবেই অবশ্যই, কিন্তু একটি অনুরোধ সবার কাছেই, ভিডিওটি দেখার পর একটি লাভ বা লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা। বিশ্বজিৎ ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল ওখানে, যেখানে বলিস্থান। ও বলছিল যে প্রচন্ড খিদেও পেয়েছে। আমি বললাম একটু দাঁড়া, পুজো শেষ করে তারপর। আনন্দের সাথে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।